নমস্কার বন্ধুরা, এঁচোড় খেতে কি আর ভালো লাগছে না? একবার এইভাবে বানিয়ে দেখুন। মাংসের থেকেও বেশি টেস্ট হবে। একেবারে নিরামিষভাবে রান্নাটা করব, কিন্তু দেখেই জিভে জল আসবে। আজ আমি এঁচোড় কাটার কিছু পদ্ধতি দেখাবো, যে পদ্ধতিতে এঁচোড় কাটলে হাতে আঠা একদমই কম লাগবে। সবার প্রথম হাতে আর বটির মধ্যে একটু সর্ষের তেল মেখে নিয়েছি। তারপরে এঁচোড়টাকে এইভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি। তারপরে আবারও একবার মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি। এবার দেখুন এঁচোড়ের মধ্যে যে আঠাগুলো বেরিয়ে আসছে, এগুলোকে এইভাবে জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। দেখুন আঠাগুলো কত সহজেই জলের সাথে পড়ে যাচ্ছে। এইভাবে করলে কাটতে সুবিধা হয় আর হাতেও আঠা কম লাগে। আবারও মাঝখান থেকে কেটে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এখন কিন্তু এঁচোড়ের মধ্যে আঠাটা অনেকটাই কম আছে। এবার এঁচোড়ের থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার মাঝখানে যে শক্ত শিরটা আছে সেটাকে ফেলে দিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। অনেকেই আছেন হাতের মধ্যে আঠা লেগে যায় বলে এঁচোড় কাটতে ভয় পান। একবার এই পদ্ধতিতে এঁচোড় কেটে দেখুন, হাতে অনেকটাই কম আঠা লাগবে। এবার এখানে কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে এঁচোড়গুলোকে একটু সময় সেদ্ধ করে নেব। এঁচোড়টাকে ঠিক এইরকম ভাবে সেদ্ধ করে নিয়েছি। এঁচোড়গুলো খুব বেশি সেদ্ধ করব না, এইরকম ভাবে 50% সেদ্ধ করে নামিয়ে নেব। এবার এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সরষের তেল। তেলটা একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে এইভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখন আলুগুলোকে একটু সময় ভেজে নেব। এই তেলের মধ্যে একটুখানি ঘি মিশিয়ে দিলে রান্নার ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। এবার এইভাবে আলুগুলো ভাজা হয়ে গেলে এবার তুলে রাখবো। এখন বাকি যে তেলটা রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো। এবার এঁচোড়গুলোকেও একটু সময় ভেজে নেব। এবার এখানে নিয়ে নিয়েছি টুকরো করে রাখা আদা, কাঁচা লঙ্কা আর নিয়েছি গোটা গরম মশলা। এগুলোকে একসাথে বেটে নেব। এঁচোড়গুলো ঠিক এরকম ভাবে ভাজা হয়ে গেলে এবার নামিয়ে রাখবো। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, না দেখলেই মিস করবেন। এই রান্নাটা এতটা সুস্বাদু হয় যেটা ভাবতেই পারবেন না। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরো কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবার ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম যে উপকরণগুলো আমি এখনই বেটে নিয়েছি। এবার আদা, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। টমেটোটা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যখন দেখবেন তেল ছাড়তে শুরু করেছে, এখন দিয়ে দেবো কিছু মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। সাথে দিচ্ছি আরও 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার সব কিছু একসাথে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন মশলাটা ঠিক এইরকমভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পোস্ত আর বাদাম বাটা। সাথে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে এইভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই রান্নাটা একেবারে নিরামিষ, কিন্তু এতটা সুস্বাদু হয় যে মাংসের স্বাদকেও হার মানবে। এখন মশলা থেকে এইভাবে তেল ছেড়ে দিলে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, সামান্য একটু চিনি দিলে স্বাদটা আরও বেশি ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে এইভাবে আরও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা এঁচোড়। এখন এঁচোড় আর আলুগুলো মশলার সাথে আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। ঠিক এইরকম ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব জল। আমি এখানে 3 কাপ পরিমাণ জল দিচ্ছি।
এখন জলটা দেওয়ার পরে এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে আরো 10 মিনিট মতন রান্না করব। 10 মিনিট পরে ঢাকাটা খুলে আবারও একবার এভাবে নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। তারপরে দিয়ে দিলাম আবারও 1 চামচ ঘি। এবার ঘি আর গরম মশলাটা দিয়ে এইভাবে একবার মিশিয়ে নিচ্ছি। আর এখন দেখেই বুঝতে পাচ্ছেন যে রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।